মানুষ তো চেষ্টা করে বেশি লাভ করতে, সিন্ডিকেট করতে। বাট এখন হয়তোবা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে। ওই আছে না, আমরা সাধারণত বলতে পিছলে যায় না, আমাদের পরে তো ইল মাছ ধরতে পারবো না সহজে। তা অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না? পিছলে যাচ্ছে কোনো কারণে। বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না। ব্যবসা বাণিজ্য যদি আমরা উজ্জীবিত না করতে পারি, আমরা তো সত্যিকারের ডেভেলপমেন্ট, উন্নয়ন হবে না। এটা তো সবচেয়ে আপনি স্বীকার করেন, কর্মসংস্থান হোক, এইটা এর মধ্যে আমাদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র, ভোগ্যপণ্য, বিশেষ করে পোলট্রি, মাংস এবং মাছ, এই তিনটা নিয়ে আমি আলাপ করেছি। ব্যালেন্স ফুড, শুধু খালি ডিম। ডিম তো সবচেয়ে বড় প্রোটিন, মানে ভালো। আমাকে ডাক্তার বলছে পারলে 4টে ডিম খাও, তুমি মুরগি না না খেতে পারো। সো ডিম এগুলো না, ডিম ইজ ওয়ান অফ দি মোস্ট ব্যালেন্স। ডিম, মিল্কের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, ডিমটার ব্যাপারে এতটা না। অর্থাৎ আমরা বলেছি আজকে এটা নিয়ে, যারা বড়, যারা প্রডিউসার পোলট্রি, চিক্স, মাঝারি, ছোট, তার বিপণনকারী আছে, কাপ্তান বাজার আছে, কারণ বাজার ডিমের হিসেবে মাংস ব্যবসায়ী আছে, তাদের সাথে আলাপ করেছি। প্রথমে উৎপাদনের ব্যাপারে কিছু যাদের আছে, কিছু যদি সমস্যা আছে সেগুলো আমরা দেখব। তবু বলেছি উৎপাদন যাই, এখন আপাতত চেষ্টা করেন উৎপাদন বাড়াতে, আবার বিপণনের জন্য বাজারের জন্য যায়, এবং বিপণনের ক্ষেত্রে মিডলম্যান আছে, অনেক কিছু আছে, সেটা আলাপ করি, সেটা কমানো যায়। আর ভোক্তা অধিকার আছে, তারপর আমরা কম্পিটিশন কমিশনে তারা এগুলো মনিটর করবেন ঠিকভাবে। মোট কথা, প্রোডাকশন, মার্কেটিংয়ের যে কস্ট, বাজার আর ভোক্তার কাছে বিরাট ব্যবধান থাকতে পারবে না। প্রোডাকশন ধরুন এক্স হয়, মানে এক্স প্লাস 0.5 হবে, এক্স প্লাস 0.5 হবে, তারপর বাজারে পাবে। কারণ এক্সের পরে যদি 10 প্লাস 10 হয়, অনেক দাম বেড়েছে। এটাকে আমরা কমাতে বলেছি। অন্য জিনিসগুলো, আর সরকারি কিছু পলিসি আছে, ট্যাক্স, ট্যারিফ, এগুলো, আর আমরা হচ্ছে এটা আমরা দেখবো যদি এটা এসে থাকে। মানুষ তো চেষ্টা করে বেশি লাভ করতে, সিন্ডিকেট করতে। বাট এখন হয়তোবা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে। ওই আছে না, আমরা সাধারণত বলতে পিছলে যায় না, আমাদের পরে তো ইল মাছ ধরতে পারবো না সহজে। তা অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না? পিছলে যাচ্ছে কোনো কারণে। বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না।